আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা অনেক সুন্দর কেক ডেকোরেশন করে দেখাবো কিভাবে অতি সহজে আপনারা বাসায় বসে এরকম সুন্দর করে একটা কেক ডেকোরেশন করতে পারবেন। এই যে কেক ডেকোরেশনটা আমি যেভাবে করতেছি সেভাবে যদি আপনারাও ফলো করেন এবং কোন নোজেল দিয়ে কিভাবে করতে হয় সেটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দর করে একটা কেক বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তো এই যে দেখুন এরকম সুন্দর হবে কিন্তু আমার এই কেকটা। তো আমি কিন্তু আসলে কেকের উপরে ডিজাইন করতে যাচ্ছি না, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমিও নিজে এভাবে করে শিখেছি, তো সেভাবে করে যাতে আপনারাও শিখতে পারেন বাসায় বসে, সেই জন্য আমি ধীরে ধীরে কাজটা করে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন এইরকম সবচেয়ে বড় সাইজের যে নোজেলটা, এটা দিয়ে কিন্তু এই যে এরকম গোলাপগুলো বানানো যায়। এটা দিয়ে এইভাবে করে আমি একটা করে গোলাপ বানিয়ে নিব। যারা নাকি একেবারে নতুন, তাদের জন্য কিন্তু এই প্রসেসটা খুবই কাজে দিবে। তারা কিন্তু এইভাবে করে বাড়িতে কেক বানানোর ট্রাই করতে পারেন। তো যারা নাকি কেক বাড়িতে বসে বানাতে চান, তারা এরকম একটা বোর্ড কিনে নিয়ে তারপরে বোর্ডের উপরে জাস্ট কতবার ডিজাইন করবেন। আমি যেভাবে করতেছি দেখে দেখে নিন কিভাবে করছি। ঠিক এইভাবে করে ধীরে ধীরে কাজটা করে নিতে হবে, তাহলেই কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখুন প্রথম চান্সেই কিন্তু আমারটাও সুন্দর হয়নি, এখনও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি সেটা বলতেছি না। তবে আমার কাছে ভালোই লেগেছে। এই যে এই পর্যায়ে যে এনেছি, এতটুকু যে করতেছি, এটা কিন্তু এত সহজে আমি পারিনি। তো সেই জন্য আর কি বলতেছি, যারা নাকি এরকম কেক বানাতে চান, তারা কিন্তু এরকম জাস্ট প্রথমে হয়তো কিছু টাকার ক্রিম নষ্ট হবে, কিন্তু ক্রিমটা আপনারা কিন্তু বারবার ইউজ করতে পারবেন। বারবার এই বোর্ডের মধ্যে এরকম করে ডিজাইন করতে পারবেন। বিভিন্ন রকমের নোজেল থাকে, কোন নোজেল দিয়ে কী রকম ডিজাইন করা যাবে সেটাও কিন্তু এভাবে করলে আপনারা বুঝতে পারবেন কোন নোজেলে কি ডিজাইন হয়। তো এই যে দেখুন আমিও কিন্তু অনেকগুলো নোজেল কিনে নিয়েছি, একটা সেট কিনে নিয়েছি। তো এই যে এই নোজেলটা দিয়েই কিন্তু জাস্ট এরকম গোলাপ বানানো যায় খুব সহজে। তো এই যে দেখুন আমাদের এই যে গোলাপগুলো বানানো হয়ে গেছে। তো এই পর্যায়ে মাঝখানে কিন্তু আপনারা চাইলে নাম লিখতে পারেন, হ্যাপি বার্থডে লিখতে পারেন। তো আমি মাঝখানে একটা ফুল দিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এখন কিন্তু আমাদের এই যে কেকটা দেখতে এত সুন্দর লাগছে না, এটা যাতে বেশি সুন্দর লাগে সেজন্য আমি মাঝখানে একটা করে ছোট ছোট চকলেটের এই ছোট ছোট চকলেট আর কি, যেমন কোকোলা জেমস থাকে ওইগুলোর থেকে আরেকটু ছোট, সেই চকলেটের এই জেমসগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন একটা একটা করে, এতে করে কেকের লুকটা বেশি ভালো আসবে, দেখতে সুন্দর লাগবে। এবং এখন কিন্তু কেকের ডেকোরেশনটা এখনও শেষ হয়নি। তো আমি কিন্তু এখন এই যে এই নোজেলটা দিয়ে সাইডে বর্ডারটা দিয়ে দিব। বর্ডারটা দিলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে দেখুন এখানে আমি সাইডে এই যে এই নোজেলটা দিয়ে এইভাবে করে ধীরে ধীরে করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে করছি। এই যে নোজেলটা দিয়ে যে করছি, এই নোজেলটা আমি একটু কাইট করে রেখেছি, জাস্ট খাড়া করে রাখিনি। খাড়া করে রাখলে অন্যরকম হতো, বর্ডার দেওয়ার সময় সব সময় একটু কাইট করে নিতে হয়, তাহলে এই যে এরকম ডিজাইন হবে। তো এই যে দেখুন আমি আস্তে আস্তে ধীরে ধীরে করে নিচ্ছি কাজটা। খুব তাড়াতাড়ি করলে যারা নাকি শিখতে চান তারা কিন্তু বুঝতে পারবেন না ব্যাপারটা। দেখুন জাস্ট এরকম করে আস্তে করে ছেড়ে দিতে হবে, খুব জোরে চাপ দিয়ে ছাড়লে বেশি মোটা হয়ে যাবে, সেজন্য আস্তে আস্তে করেই করে নিতে হবে। দেখুন আসলে এই কাজগুলো আমি অনেক ট্রাই করতে করতে এরকম পর্যায়ে আনতে পেরেছি। আর এইগুলো এত সহজ কাজও না, কয়েকবার ট্রাই করলেই যে পারবো তাও না। আমি কিন্তু অনেক বছর ধরে এই যে কেক বানানোর কাজ সব কিছুই করি। তো মিষ্টি বানানো বলেন, কেক বানানো বলেন, সব কিছুই আমি নিজে নিজে আগে ট্রাই করে নিই, তারপরে ফাইনালি করতে যাই। তো এই যে দেখুন ফাইনালি করতে এসে এই যে এরকম হচ্ছে না। তো আমি কিন্তু কেকের ওপরও ডিজাইন করি সব সময়, তো আজকে আমি আপনাদেরকে এভাবে করে দেখালাম।